আসলে রমাদানে আমরা কোন কোন রোগীদেরকে রোজা রাখতে দিতে পারি। তো আমরা সাধারণভাবে কিভাবে বুঝবো যে আমার সিকির স্টেজ 3 আছে কিনা? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে রমাদানের শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো কিডনি রোগীদের রমাদানের সতর্কতা এবং আসলে আমাদের কিডনি রোগীরা রোজা রাখতে পারবেন কিনা। তো কতগুলি বিষয় নিয়ে আমরা কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে রমাদানে আমরা কোন কোন রোগীদেরকে রোজা রাখতে দিতে পারি এবং রোজা রাখলে ওনারা কিভাবে রোজাটা রাখবেন এবং ওনাদের কিডনিটা সুস্থ থাকবে এবং কোনো ধরনের ঝুঁকি তৈরি হবে না। তো আমরা সাধারণত দীর্ঘমেয়াদী কিডনি রোগীদেরকে বিভিন্ন স্টেজে ভাগ করি, স্টেজ 1, 2, 3, 4, 5। তো সাধারণভাবে বলা যায় যে অন্যান্য রোগের প্রকটতা যদি কম থাকে বা সেটা চিকিৎসকই নির্ধারণ করবেন যে স্টেজ 3 পর্যন্ত রোগীরা সাধারণভাবে অন্য কোনো কোমরবিডিটি বা রোগ না থাকলে রোজা রাখতে পারেন বা অন্য কোনো রোগের তীব্রতা না থাকলে রোজা রাখতে পারেন। তো আমরা সাধারণভাবে কিভাবে বুঝবো যে আমার সিকির স্টেজ 3 আছে কিনা? আমরা যদি একটু সহজভাবে বলি, আমাদের রোগীরা, আমাদের সাধারণ জনগণ ক্রিয়েটিনিন লেভেলটা ভালো বুঝতে পারেন। যদি পুরুষের ক্ষেত্রে একজন অ্যাডাল্টের ক্রিয়েটিনিন 2.5 এর কাছাকাছি থাকে, অথবা একজন অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক নারী যার ক্রিয়েটিনিন 2 এর আশেপাশে আছে, তারা মোটামুটিভাবে সিকির স্টেজ 3 আমরা ধরে নিতে পারি। আমরা আরও এক্স্যাক্টলি পরীক্ষা করে আমরা ইকুয়েশন টেস্ট করে এটা বলে দিতে পারি, আপনার চিকিৎসক সেটা বলে দিবেন। তো আমাদের সম্মানিত রোজাদার যারা কিডনি রোগ নিয়ে রোজা রাখতে চান, তাদের কতগুলি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে কিডনি রোগটা অবনতিশীল কিনা। যদি এরকম অবনতিশীল হয় তাহলে রোজা রাখা যাবে না। যদি দেখা যায় যে বিগত 5-6 মাস ধরে একই রকম রয়েছে, ক্রিয়েটিনিন 1.8 বা 1.9 বা কখনো 1.7, তাহলে আমরা মনে করি এটা একটা স্টেবল ডিজিজ, তাহলে ওনারা হয়তো রোজা রাখতে পারবেন। কিন্তু যদি অবনতিশীল হয় তাহলে রাখা যাবে না। রোজার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে পানি সাম্য নিয়ন্ত্রণ এবং পানি শূন্যতা যেন না হয় সেদিকটা খেয়াল রাখা। অর্থাৎ যদি রোজা রাখেন আমাদের কিডনি রোগীরা, তাহলে ইফতার থেকে সেহরি এই সময়ের মধ্যে পানি শূন্যতাটা যেন পূরণ করা যায় সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এরপরে আসেন খাদ্যাভ্যাস। সাধারণত আমাদের দেশে বিশেষত দেখা যায় যে আমরা রোজার সময় একটু ভাজা পোড়া বেশি খাই, তৈলাক্ত খাবার বেশি খাই। তো কিডনি রোগী যারা রোজা রাখবেন তাদেরকে এ ধরনের খাবার পরিহার করে যেতে হবে। একই সাথে আরও কয়েকটা জিনিস রয়েছে, যেমন আমরা মেজার করে দেখি যে রোগীর পটাশিয়াম কেমন আছে, ফসফেট কেমন আছে। কারণ রোজার সময় একটু ফলমূল বেশি খাওয়া পড়ে, অনেক সময় ডাল জাতীয় খাবার বেশি পড়ে, প্রোটিন একটু বেশি খাওয়া পড়ে। তো যাদের পটাশিয়াম বেশি আছে কি না সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেখে নেবেন এবং চিকিৎসককে আপনাকে পরামর্শ দেবে আপনি কতটুকু ফল খেতে পারবেন। একইভাবে ফসফেট লেভেলটা দেখে নিয়ে ডাল জাতীয় খাবার অথবা প্রোটিন জাতীয় খাবার কেমন হবে সেটি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ঠিক করবেন। আরও কিছু ওষুধপত্র আমরা রোগীদেরকে, সাধারণত কিডনি রোগীদেরকে দিয়ে থাকি, যেমন ডায়োরেটিক জাতীয় ওষুধ, যেগুলো শরীর থেকে পানি বের করে দেয়। তো রোজাকালীন সময়ে ডায়োরেটিক জাতীয় ওষুধের ডোজ অ্যাডজাস্ট করা এবং কখনো কখনো বন্ধ করার প্রয়োজন পড়ে, সেটি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ঠিক করে নেবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ডায়াবেটিস। যে সকল রোগীর কিডনি রোগ রয়েছে এবং একই সাথে ডায়াবেটিস রয়েছে, আমাদের প্রায় 50% রোগী ডায়াবেটিসজনিত কিডনি রোগে আক্রান্ত। তো তাদের ক্ষেত্রে খুবই যত্ন সহকারে ডায়াবেটিসের ঔষধ অ্যাডজাস্ট করে নিতে হবে এবং এটা রমাদানের প্রায় 1 মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং রমাদানের ঠিক 1 সপ্তাহ আগে বা কাছাকাছি সময়ে ঔষধের ডোজগুলি ঠিক করে নিতে হবে এবং রোজাকালীন সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করতে হবে। একই সাথে উচ্চ রক্তচাপের ওষুধসমূহ নিয়ম মতো খেতে হবে। সতর্কতা হিসাবে কতকগুলি পয়েন্ট আমি বলে রাখি। যদি কোনো কারণে শরীরে অতিরিক্ত রোজাকালীন সময়ে বা রোজা রাখার ফলে নতুন কোনো সিমটম, যেমন শরীরে অতিরিক্ত পানি চলে আসা, শ্বাসকষ্ট হওয়া অথবা তীব্র খাবার অরুচি কিংবা বমি, এ ধরনের সিমটম আসার অর্থ হলো কিডনি রোগটি হয়তো অবনতি হয়েছে। তো এরকম কোনো সিমটম আসলে এরকম দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং ওই মুহূর্তে রোজা বন্ধ রাখুন। আপনাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।